নমস্কার, সুইন কবিতা টিউবে আপনাদের সকলকে স্বাগত। সুইন কবিতা টিউব কবিকণ্ঠে কবিতা পাঠের একটি অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বর্তমান সময়ের অতি উল্লেখযোগ্য তিনজন কবি। তারা তাদের কবিতা পাঠ করবেন। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি। চলুন দেখে নিই কোন তিনজন কবির কবিতায় আজকের কবিতাটিও সমৃদ্ধ হয়েছে। কবিতা পড়বেন হারাধন চৌধুরী। হারাধন চৌধুরী পেশায় সাংবাদিক, কিন্তু কবিতা তার ভালোবাসা। পেশাগত কারণে দীর্ঘদিন কবিতা থেকে দূরে সরে থাকলেও কবিতারই অমোঘ টানে আবার লিখতে ফিরে আসা তার। নবপর্যায়ে শতাধিক কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকাতে, যদিও সেগুলি কাব্যগ্রন্থ আকারে প্রকাশিত হয়নি এখনো। এখন আমরা কবি হারাধন চৌধুরীর কবিতা পাঠ শুনব। এমনি করেই আসে ভালোবাসা, ঢেউ ছুটে এসে বারবার সৈকত ছুঁয়ে যায়। অনুরাগ সঙ্গে করে আনে অভিমান, আহত ঢেউয়ের মতোই ফিরে যায়। এ কি অনন্তের টান নয়? অদ্ভুত খেলা অনন্তের, ফিরিয়ে নেওয়ার জন্যই তার যত কিছু দেওয়া। আবার ভালোবাসা হয়ে গেল যদি, চিরকাল দূরে থাকা তার সাধ্য নয়। বারবার আসে তীরে অভিমানের তীর, তুনিরে লুকিয়ে। খুশির প্রচ্ছদের ভিতরে পাতায় পাতায় মন খারাপ, এইভাবে কাব্য সমগ্র তৈরি করে ফেলেছি। প্রচ্ছদের খুশি আমার হলে অন্দরমহলে তুমি কি একাকী, কিংবা উল্টোটা? বৃষ্টি হয়ে নেমে আসতে ভুলে যাওয়া শ্রাবণী মেঘ দুই মলাটে উচ্ছ্বাসের মিথ্যাচার হয়ে ফুটে থাকে। জলের বীজ আর দম্ভ কলুষিত রাজপথ পাশাপাশি রাখি, দেখি সাজানো বাগানে উড়ে উড়ে আসে মরু সংকেত। পঙ্গপালের ঢঙে কাদের যেন নীরব হুঙ্কার, ধীরে ধরেছে নদী নালা। খরিফ শস্য খেতে জিজ্ঞাসা ঘুরঘুর করে, শীতকাল ঠিক কত দূর? সেচ নালায় জলের কুলুধ্বনির সন্ধ্যায় হাসে রবি শস্যের ঘ্রাণ। আমি রাজার হব নাকি রাজা আমার হবে? মাঝখানে ডাকঘর রয়েছে ধন্দে, খামের উপরে লেখা ঠিকানা ক্রমশ ফিকে হয়ে আসে। রাজার চিঠির প্রতীক্ষার ছুটি হয় না আমার। সিংহাসন থেকে নেমে এসে তুমিও কি জানালায় দাঁড়িয়ে উড়ন্ত ঘুড়ির ভিতরে হারিয়ে যাও না রাজা? সময় ভ্রষ্ট হয়ে যায়নি ভালোবাসা, আমি আজও খুঁজে ফিরি তাকে নিজের ভিতরে। তুমি কি আমার কোথাও এসে লুকিয়ে নেই? একদিন আমি তো তাকে ছোবই, তোমাকে আধার করে, আর্কিমিডিসের মুখের উন্মত্ত ভাষা কেড়ে নিয়ে। অপেক্ষার প্রহর পাহাড়ের মতো ভেঙে ফেলা ঠিক হবে না। সব দিন একরকমভাবে ভালোবাসতে পারি না, ভালোবাসার অভাব কিছু ঘটেছে এমন নয়। তোমাকে ভালোবাসা যায় না তাও নয়, শুধু মন জানে সব দিন ভালোবাসাবাসীর নয় কেন। এখানে আলো বড় বেশি পড়ে গেছে, কোনো কিছুই ঠিক মতো দেখতে পাচ্ছি না, শুধু আলোই চোখে পড়ে। আমি তো আলোকে চিঠির মতো চেয়েছি কেবল, তোমাকে একান্তে পাবো বলে। একটুখানি রোদে পিঠ রাখি নিজে, আর একটুখানি রোদ খাওয়াই বইটাকে। দুইজনে একসাথে রোদ খাওয়া বড় ঝামেলার, রোদের মধ্যে হারিয়ে যায় সব অক্ষর। খুঁজতে খুঁজতে কেন আমি হয়রান,
বাতাসের কাছেই তো শিখে নিতে পারি সুযোগ সন্ধান। কোন বাড়ি কবে খালি হয়, দালালি ছাড়াই ভাড়া পড়ে কত। একটা বাড়ি উঠছে জাতীয় পতাকার মতো, হায় কেন উঠতে পারে না পরিযায়ী পাখির ডানায়। প্রিয় পড়শিদের সাথে দেখা হয়ে যেত আমাদের। চৈতক সাত সকালে চেতনা জাগানো একটি চুম্বন, আবার এক ইমানদার ঘটকেরও নাম। চেতনার খুব কাছাকাছি বাংলা সেই গালির কথা মনে পড়ে গেলে, তুমি পিছিয়ে যাও চুম্বন এঁকে দিতে প্রিয় জোড়া ঠোঁটে। ততক্ষণে ইতিহাস পুনর্লিখনের হুজুগে হারিয়ে যায় চৈতক ঘোড়ার পুনর্জন্মের প্রয়োজন। কথায় কথায় চৈত্র উচ্চারণের খুব কাছাকাছি পৌঁছে গেছি আমরা অনায়াসে। তার জন্য লাগেনি ইন্টারসিটি এক্সপ্রেস কিংবা ইন্টারনেট কানেকশন, যদিও মাঝখানে শুধুই পলাশের মাস। নিশ্চয় দেখা হবে চ, ঐ, ত, ক বর্ণগুলির বহুমাত্রিক ব্যবহার বিষয়ক ওয়ার্কশপে। গত বইমেলায় আমাদের পরবর্তী কর্মসূচি স্থির হয়ে গেছিল। এবছর দেখা হবে একই জায়গায় সমাপ্তির দিন, মঞ্চ থেকে সামান্য নির্জনে, যেখানে অবিকৃত হাজার কবিতার ডানা লাট খেয়ে রয়েছে। অবশ্য জানার কথা ছিল না যে বইমেলাও গোল্লাছুটের একটা প্লেয়ার। হোর্ডিংয়ে ওই যে বিজ্ঞাপনের নামটিকে দেখছো, আমি দেখছি সে একটি বহুমাত্রিক খনি। উপর থেকে রক্ত মাংস সরিয়ে নিচ্ছি, কাঠামোটা নিয়ে ঢুকে পড়ছি গোয়াজিউ লাইকের দুনিয়ায়। এবার পছন্দ মতো রক্ত মাংসের প্রতিমা গড়ে পরিয়ে দিলাম ইউনিফর্ম। ভোরের মতন স্নিগ্ধ একটি স্কুল গার্ল লাগছে। বছর 40 আগে সান্তাজে সুইম কস্টিউম পরিয়ে দেখছি সে শিবানী কাটারিয়া। পথের পাঁচালীর গল্পের ভিতরে রেখে দেখছি অপুর দুষ্টুমি আড়াল করতে গিয়ে খুব বকা খাচ্ছে দুর্গা। ভয়ানক খিদের সময় এক থালা গরম ভাত ডাল মাছের ঝোলের কথা মনে পড়তেই দেখতে পাচ্ছি সে আর কেউ নয়, স্বয়ং নয়নতারা, আমার গর্ভধারিণী মা। ক্লান্ত পায়ে বাড়ির দরজায় পৌঁছে যে নারীর সামনে নিজেকে আবিষ্কার করছি এখন, সেই বিজ্ঞাপনেরই মোহিনী, যা আজও ভালোবেসে আমাকে চুমু দেয় একটি, চারিদিক আর চোখে মেপে ঝুঁকে কোনো শর্ত ছাড়াই। শিয়ালদহ স্টেশনের আলো আঁধারি কোণে একই মডেল কন্যাকে খুঁজে পাই। ডান কাঁধে সস্তার লাল ব্যাগ, চোট খাওয়া স্ক্রিনের মোবাইল হাতে, প্রসাধনে উগ্র দারিদ্র্যের থাবা। চোখের ইশারায় ডাকছে আমাকেই, আমারই কোনো ভাই তাকে পরিত্যাগ করেছিল কবে। পরিত্যক্তা শব্দটিকে বিবস্ত্র করে দিতে পারলেই হাত খরচের পয়সায় একটা পতিতা বিছানায় উঠে আসে হাসতে হাসতে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। সময়ের অতি সুপরিচিত নাম অনিন্দিতা গোস্বামী। অনিন্দিতা গোস্বামী কবিতা লেখার পাশাপাশি গল্পতেও যথেষ্ট জনপ্রিয়। তার গল্প পাঠ আমরা আগে শুনেছি সুইনো স্টোরি ফাইট অনুষ্ঠানে। আজকে আমরা কবি অনিন্দিতা গোস্বামীর কবিতা পাঠ শুনব। কবিতা পাঠ করবেন কবি অনিন্দিতা গোস্বামী। বাউল প্রাণ। যদি বলি আর পারছি না, কি দেবে আমায়? দুতালু গরম ভাপ, ভাতে ভাত মাটির হাঁড়িতে। তোমার হয় না মৃত্যু, লাগে না জলের ছাঁট ঝিকের উনুনে। লাগলেই নিভে যেত, উড়ে যেত ছাই, সোদা গন্ধে মন। ছাই নয়, জ্বলন্ত কাঠ আমি দুঠোঁটে চেপেছি। নামিয়ে এনেছি স্রোত পৃথিবীর কেন্দ্র থেকে নিচে। যদি বলি পারছি না আর, কি দেবে আমায়? ভূমণ্ডল একতারা হাতে, পথের জীবন,
ভাতে ভাত মাটির হাঁড়িতে। শয্যা। আমি মরে গেলে বেশি করে কাঠ দিয়ে পুড়িও আমাকে। ধীরে ধীরে মাংস থেকে খুলে যাবে হাড়, আগুন আকাশ ছুঁয়ে যাবে। ছাই যদি মাটি নেয়, শোক নেবে জল। গাছ যদি একা হয়, রোদ এসে তার গায়ে লুটোপুটি খাবে। একা যে শুয়েছে এখানে, তাকে দাও একটু সময়। আগুনের স্বাদ, আহ, তাকে নিতে জানতে হয়। শব্দ করো না ওর যাবার সময়। আমন্ত্রণ। জল আমায় ডাকে, বারবার নদীর কাছে ফিরে যাই আমি। তোমাকে আষ্টে পৃষ্ঠে বাঁধবে বলে যে মায়া বিস্তার, তার শেষ নেই যেন। যাব, আমি তার কাছেই যাব। গভীর গহীন থেকে আসা সেই ডাক এড়ানো যায় কি কখনো? সম্বিত। একটা করে ধাক্কা চিনিয়ে দেয় একটা করে অধ্যায়ের শুরু অথবা শেষ। তোমারটা কিংকর্তব্য বিমূঢ়, ঝুলন্ত, অদ্ভুত, অচেনা, সংযত হতে শেখায়। শেখায় বিমূর্ত ভাবনায় আমি যাকে খুঁজি সে তুমি নও, তোমার অবয়ব। মাঝখানে আরও কিছু পথ আছে অদৃশ্য, আঙুলের ফাঁক গলে চলে যায়, চলে যাবে নীল ঠিকানায়। আমার অবিস্মরণীয় বৃহৎ, তোমাকে ছোঁয়ার আয়োজনে টলটল, নশ্বর দেহের ঠিকানা। মুক্তি। আজ থেকে তুমি কেউ নও আমার, আমিও কেউ নই তোমার। দুজনাই জলের কাছে হাত পেতে দাঁড়াবো। যদি ঢেউ আসে মিলব দুজনে। যদি সে মিলনের নাম প্রেম হয়, তবে যেন সহস্রবার শরীরের কাছে গেলেও তুমি তার দেখা পাওনি কখনো, যতক্ষণ না সে এসে ধরা দিয়েছে তোমার হাতের ওপরে। আসা যাওয়া তবুও সহজ, ধরে রাখা সবচেয়ে কঠিন। ধ্যান, যোগ, অভ্যাস, তবু বোধিজ্ঞান হলো কজনের? সে পথে অনেক বাধা, তুমি সে বাধা কাটাতে পারছো না। নাক পাশ বন্ধন আষ্টপৃষ্টে বেজেছে তোমায়। তুমি আকাশে বিচরণ করে ভেবেছ আসলে ঘুরপাক খাচ্ছ চেনা বৃত্তে নিরাপদে। আজ থেকে তুমি কেউ নও আমার। অনেক উঁচুতে উঠতে উঠতে অক্সিজেন কমে আসছে আমার শক্তি কই আর তোমাকে ধরে রাখবার? শিখর স্পর্শ করবার আগে থামব না আমি, তাই হাত ছেড়ে দিলাম। যে পথে যেতে হবে সে পথে তিনিই একা। আমার সামনে সুবৃহৎ শুধু নীল আকাশ। প্রণম্য। নোঙর উঠে গেছে টের পেয়েছি কবেই, তবুও শেষের পরে পুনশ্চ থাকে। কত কত পুনশ্চ শেষে স্তবকের মতো ভেসে যায় ঢেউ, কত দূরে ফের ফিরে আসে বর্ণহীন প্রাণহীন স্মৃতি। তেমনি যাবার পথে দোদুল্যমান ডিঙি নৌকার মতো তোমার ভালোবাসাটুকু গায়ে মাখি। তোমার মতো সৎ প্রেম জীবনে আমি কখনো পাইনি। তোমার অজান্তেই যা দিয়েছ তুমি তা তরল সোনার মতো খাঁটি। দিতে দিতে তোমার পাত্র নিঃস্ব আজ, তাই তুমি আজ ঘরমুখ। আমি স্নাত, পরিতৃপ্ত, আর কোনো ক্ষোভ নেই আর আমার জীবনের প্রতি। শুধু যেন কলম না থামে, সে আলোর তলঙ্গমালা ধরে শুধু যেন লিখে যেতে পারি শেষ পরিচয়। খেলা। খেলা, আমি বুঝে গেলাম এটাও এক ধরনের খেলা। নষ্ট করে কি হবে বলো? এ জীবনে যেটুকু পাওয়া যায় সেটুকুও তো লাভ, সেটুকুই কে বা দেয় বলো? তবে আবার কিঞ্চিত পরীক্ষা প্রার্থনীয়। অনর্থক খেলা খেলবার সঙ্গী পাওয়াও ভার, সেটা মনে রেখো। জীবনকে বাজি রেখে কোনো খেলা না খেলাই ভালো। আত্মঘাতী খেলা তুমি খেলতে যেও না কখনো। বিদায়। যাও, তুমি চলে যাও, টাটা বলে দিলাম তোমায়। তোমার অনেক লোক, আত্মীয় পরিজন, কেউ বা আঙুল ছুঁয়ে
ঠোঁটের কোণের থেকে তুলে নেবে ফেনা, কেউ বা যাত্রাপথে পিছু থেকে মাথার ওপর উন্নত ঘরণীর ঘর ভাঙা সম্পূর্ণ হলে তুমি তাকে ফিরিয়ে দিও অপমান। মনে করিয়ে দিও বারংবার তোমারও ঘরে আছে স্ত্রী, সেই তোমার এক এবং অদ্বিতীয়ম। অসংখ্য সুরের কাছে সুধাময় হতে চায় যে কোষটুকু, তাকে বিরহে চুবিয়ে নিয়ে তার থেকে ঘর দিকে ফিরো, সাজিও তোমার ঘর ফুল ফল শয্যায় অতুলনীয় করে। দাও দাও হে প্রভু। বলেছিলে কত কিছু বলেছিলে, সেই বলাতেই মদিরার পাত্র উপচে পড়েছে আমার। অক্ষর সুরার চেয়ে আর কোনো কিছুতেই নেশাশক্তি নেই যে আমার। তোমার এই অপূর্ব ভালোবাসায় ডুবে থাকতে ইচ্ছে করে সারা দিন সারা রাত। নমস্কার। আনন্দ। তুমি তো জানতে এ পৃথিবীতে সবই কল্পনা, বাস্তব বলে হয় না কিছুই। কিন্তু আলো তোমাকে বলল আমি আছি, সুগন্ধ তোমাকে বলল আমি আছি। চন্দ্রমা ভেসে ভেসে গেল শহরের ওপর দিয়ে, জলা জঙ্গলে ভরা পৃথিবীও বলল আনন্দ আনন্দ আমি আছি। দুহাত পেতে ধারণ করে দেখো, সবটাই বাস্তব। নির্দেশ। ভালোবাসা কারে কয়? উদ্বেগ যে শরীর নিয়ে, সে শরীর খেলা করবার। অপূর্ব সে খেলা, তার জন্যই এই বেঁচে থাকা, তার জন্য ঈশ্বরকে পাওয়া। এ ফুরালে চিতাকাঠের জন্য যদি তুমি আকুলতা করো, তুমি বেকুয়ুফ। ভালোবাসা তাকে বলে যে সুন্দর সময়টুকু তুমি তাকে উপহার দিলে। বাকিটুকুর জন্য যদি তুমি কিছু আকাঙ্ক্ষা করো, তা কাঙালপনা, ভিক্ষা। রাজহংসীর মতো যাও, সম্রাজ্ঞীর মতো যাও, করুণা নিও না। করুণায় আর যাই বাঁচুক, ভালোবাসা বাঁচে না। দিগন্ত। আমাদের অনন্ত সমুদ্র যাত্রা শেষ হবার নয়, তবুও কূলের কাছে এসে মনে হয় আমি এসেছি, আমি এসেছি। আমি কোথায় আছি, কোথায় থাকি, কোথায় বা আসবো আমি? এই আসমুদ্র জিজ্ঞাসার কাছে কয়েকটা সোনালি মাছ খেলা করে যায়, কয়েকটা ডিঙি নৌকা বাঁধা থাকে ঘাটের কাছাকাছি। আর কিছু নেই, শুধু নীল জলে জ্যোৎস্না বৃত্তচাপ এঁকে পৃথিবীর শেষ সীমা চিহ্নিত করে। দরবার। যে ঘর আমার ছিল না, সে ঘরে কেন সাজালে আমার তোরণ? মৃত্যুর পর মিনার রচিত হয় যে মাটিতে, সে মাটি ছিল কি তার? যে সৌধ নির্মিত হয়, কেউ কি খবর রাখে তা কেবল মিথ্যা প্রচার? জানো কি, নির্জন ঘরে বসে একটু লিখবার মতো স্থান চেয়ে সে মেয়ে অ্যাসাইলামে গেছে। কে পাগল, তুমি, আমি না সমাজ? বলো, তোমরা তার উত্তর দাও। মাটি নয়, সৌধ নয়, একটুখানি লিখবার জায়গা দাও তাকে। কবি ইন্দ্রজিৎ ঘোষ। জন্ম নদিয়ায় হলেও বেড়ে ওঠা তার কলকাতায়, যদিও বর্তমানে তিনি দিল্লির বাসিন্দা। লেখালেখি এবং স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ তার পেশা। তার লেখা কবিতা গল্প প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকা এবং ওয়েব পত্রিকাগুলিতে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে ফরাসি ভাষার শিক্ষা গ্রহণ করেছেন তিনি, এবং কবিতা তার ভালোবাসা বলেই বোদলেয়ার এবং বুদ্ধদেব বসুর কবিতায় অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেন চলচ্চিত্র। না, এখন চলচ্চিত্র নয়, আমরা তার কবিতা শুনব। কবিতা পড়বেন
কবি ইন্দ্রজিৎ ঘোষ। প্রথম কবিতা, 2 লাইনের কবিতা, নাম প্রেমিকা। প্রেমিকা সুন্দর সে যখন অন্য নরের সাথে, আর যা কিছু বাকি তা মিথে ঢেকে থাকে। পরের কবিতার নাম এক বাংলাদেশিনীকে। একলা বসে আমি যখন মহাকালের ছিপখান হাতে নিয়ে, নৌকা বেয়ে বললে তুমি মাছ এনেছি সর্ষে বাটা দিয়ে। দিল্লির শীতে বিদেশি আমি, সময়েরা কাছাকাছি, কুয়াশা বলয়ে তোমার আশা, মুহূর্ত জমে চাঁচি। চাঁচির মধ্যে ফোকর অনেক, সময় কিছু খসে। অনেকগুলো আমির মধ্যে কবির আমি এবার উঠে বসে। মাথার হাতে হাতুড়ি নরম, শরীর কুঁদে মূর্তি। শরীর তোমার, আত্মা আমার, আমার ঘিলুই তোমার স্ফূর্তি। সীমা রেধার জন্মকর্ম, ভনে ইন্দ্র কবি। তোমার চোখ তোমার হাড়ে বাংলাদেশের ছবি। আদুর গা নয়কো তোমার, হালকা রোদে সদ্য দোয়া কাঁচা দুধের গন্ধ। আপাদ মস্তকে তুমি এক্সোটিকা নির্বন্ধ। তুমি আমার ভ্রমণ এক, বুঝছ ওহে বুঝছ, মানচিত্র খুলে কেন নতুন দেশ খুঁজছ। ইতিহাস ও গল্প যেমন, মানুষগুলোও ভাবনা। তোমার আমার সত্যিতে তাই ইতিহাসের ঢাকনা। স্বাধীন দেশে জন্ম তোমার, বাংলাদেশের মেয়ে। আমার আকাশ মেদুর মেঘ, বিদেশ রঙে ছেয়ে। ঠান্ডা সময় দিল্লি শহর, তোমার আমার দেখা। আমার পুরুষ তোমার নারী, একলা বাতাস কয়েক পা এমনি একা। তাই একলা বসে আমি যখন মহাকালের ছিপখান হাতে নিয়ে, নৌকা বেয়ে বললে তুমি মাছ এনেছি সর্ষে বাটা দিয়ে। আর তোমার নৌকো বিন্দু তখন জলপথ থই থই। আধার রাত শূন্য পার, হাওয়াদের হই হই হয়তো। পরের কবিতা, ঘুমগুলোর মাঝে যখন জেগে জেগে থাকি। গোধূলি, কোথাও গান বাজছে, দেখতে পাচ্ছি না কোথায়, শুধু শুনতে পাচ্ছি। থামি, হাঁটি, চলি, খাই, কি হয় এতে? স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, রাগ, দেশ, ঈর্ষা, কারা এরা? কিছু পাখি উড়ছে, সম্ভবত কোথাও থেকে আসছে এবং কোথাও একটা যাচ্ছে। এই যে আমি বসে আছি জানলার ধারে, তারপর একটু পরে সন্ধে হবে। রোজ এরকম হয়, কখনো দেখি কখনো না। গ্রহটা রোজ একবার পাক খায়, বা একবার পাক খায় তাই এক রোজ হয়। পৃথিবী ঘোরে, দিন হয়, রাত হয়, ভোর হয়, সকাল হয়, দুপুর হয়, বিকেল হয়, গোধূলি হয়, সন্ধে হয়, আরও সন্ধে হয়, রাত হয়, আরও রাত হয়, হয় হয়। আমার দিন কাটে, কাটে দিনগুলো, আমাদের সব্বার দিন। বাইরে সন্ধ্যের ভিড়, মুহুর্মুহু ভিড়। এখন রাতের দিকে এগোচ্ছে, আমার আবার ঘুম পাবে। শেষ কবিতা, কলেজ স্ট্রিটে সর্বনাশা বৃষ্টি। কলকাতাতে বৃষ্টি হলে কলেজ স্ট্রিটও ভাসে। যেমন তেমন নয়, সর্বনাশা জলঝড়। মানুষ বাড়ির পাল ভেঙে যায়, জীর্ণ মানুষ কিয়ৎ হারে, কলেজ স্ট্রিটও ভাসে। বই ডুবে যায় ফর্মা গলে, বই বাজারের ভীত টলে, বই জীবিকার বুকগুলোতে হাপিত্যেশের আগুন জ্বলে। বই ডুবে যায়, লেখক ডোবে, গদ্য পদ্য ভাবনা বিষয় ঘোলার জলে চতুর্দিকে ছিটকে ছিটকে সরে। বানভাসির নাছাদ হাছাদ বই মনাদের ঘরে। সর্বনাশা জল ঝড়েতে কলকাতারা লড়ে, বইয়ের লাশে ধুঁকতে ধুঁকতে কলেজ স্ট্রিটও ভাসে। নমস্কার। আজকে এই পর্যন্তই। আপনারা আজকে আমাদের নির্ধারিত 3 জন কবির কবিতা পাঠ শুনলেন। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান? আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের সুইহ্ন কবিতা টিউব এই চ্যানেলটি। আবার
দেখা হবে আগামী সপ্তাহে। নতুন 3 জন কবিকে সঙ্গে নিয়ে হাজির হব আপনাদের সামনে। আপনারা সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। ধন্যবাদ।